জুনের শুরুতে আকাশে ভেসে বেড়ানো ধোঁয়ার গন্ধ, চারপাশে সাইরেনের আর্তনাদ আর দূর থেকে ভেসে আসা বিস্ফোরণের কাঁপন, সব মিলিয়ে যেন পুরো অঞ্চল ডুবে গেল এক দুঃসহ বাস্তবতায়। ইসরায়েলের বিমান হামলার জবাবে তেহরান পাল্টা মিসাইল বর্ষণ শুরু করে। মুহূর্তেই দখলদার ইসরায়েলের অভ্যন্তরে বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরানের পাল্টা হামলা এতটাই ভয়ঙ্কর ছিল যে ইসরায়েলের বহুদিনের ভরসা অত্যাধুনিক আয়রন ডোম ও অ্যারো সিস্টেম প্রতিনিয়ত ভেঙে পড়তে থাকে। এমনকি যুক্তরাষ্ট্রের গর্বের প্রতিরক্ষা প্রযুক্তি থার্ড সিস্টেম মোতায়েন করেও প্রযুক্তি সামাল দেওয়া সম্ভব হয়নি। ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধক্ষেত্রে থার্ড সিস্টেম ব্যবহার করে মিত্র ইসরায়েলকে রক্ষায় নামে, কিন্তু ইরানি মিসাইল হামলার তীব্রতা মার্কিন ইসরায়েলি প্রতিরক্ষা পরিকল্পনার চেয়েও বহুগুণ বেশি ছিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী মাত্র 12 দিনে যুক্তরাষ্ট্র থার্ড সিস্টেম থেকে 150টিরও বেশি ইন্টারসেপ্টর নিক্ষেপ করে। এই সময়ে নিজেদের মজুদের প্রায় 1/4 ইন্টারসেপ্টর ব্যয় করতে হয় মার্কিন বাহিনীকে। প্রতিটি ইন্টারসেপ্টরের দাম $13 মিলিয়ন হওয়ায় এটি অর্থনৈতিক দিক থেকেও ছিল বিশাল ক্ষতি। তবুও সব মিসাইল আটকানো হয়নি। একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দেয়াল ভেদ করে ইসরায়েলের ভূখণ্ডে আছড়ে পড়ে। মার্কিন সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন, ইরানের হামলার ঘনত্ব এত বেশি ছিল যে কিছু সময়ের মধ্যে ইন্টারসেপ্টরের সংকট দেখা দেয়। ইরানি হামলা ঠেকাতে ভূমধ্যসাগর ও লোহিত সাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলোও সক্রিয় হয়। সেখান থেকেও উল্লেখযোগ্য সংখ্যার ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়। পাশাপাশি ইসরায়েলের নিজস্ব অ্যারো ও আয়রন ডোম সিস্টেমও সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে। কিন্তু একযোগে এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো পর্যাপ্ত মজুদ তাদের কাছে আছে কিনা, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত দুর্বল হয়ে পড়ে। যুদ্ধ শেষে বিশেষজ্ঞদের মূল্যায়নে স্পষ্ট হয়, ইরানের মতো আক্রমণ মোকাবিলায় যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি প্রস্তুত নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো বলেন, এই সংঘাত আমাদের চোখ খুলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বৃহৎ আকারের প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুদ এখনই বাড়ানো জরুরি। রাশিয়া বা চীনের মতো রাষ্ট্র যদি একই ধরনের বড় আক্রমণ চালায় তবে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তিনি আরো সতর্ক করেন, ইরান যদি আবার বড় আক্রমণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানো যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়বে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান এই যুদ্ধে প্রমাণ করেছে যে তাদের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল সক্ষমতা শুধুমাত্র ইসরায়েল নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোর জন্য বড় হুমকি। একই সঙ্গে বহুমুখী দিক থেকে সমন্বিত মিসাইল বর্ষণ করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেওয়ার ক্ষমতাও তেহরানের হাতে আছে। যুদ্ধের এই অভিজ্ঞতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ছিল বড় এক সতর্ক সংকেত। একদিকে মিত্র রাষ্ট্রকে রক্ষায় বিশাল ব্যয়, অন্যদিকে কার্যকারিতা সীমাবদ্ধ। দুই মিলিয়ে প্রতিরক্ষা নীতি পুনর্বিবেচনার দাবি জোরদার হচ্ছে। বিশেষজ্ঞদের মতে কেবল উন্নত প্রযুক্তি নয়, বরং পর্যাপ্ত মজুদ, দ্রুত প্রতিস্থাপন ক্ষমতা এবং বহুমুখী প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলাই হতে পারে ভবিষ্যতে বড় আকারের হামলা ঠেকানোর একমাত্র উপায়।